আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ওয়াহিদ মুন্সি চলে আসলাম নতুন একটি ব্লগে। নতুন ব্লগে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম। কচুয়াতে ভার্চুয়াল প্রোগ্রাম কচুয়া পুরানা পল্টনে সরাসরি থেকে আপনাদের দেখাচ্ছি আমি ওয়াহিদ মুন্সি। সঙ্গে থাকবেন। ডক্টর আনম এহসানুল্লাহ মিলন ভাইয়ের জনপ্রিয়তা আকাশচুম্বী সেটা আবারও প্রমাণ করে দিলেন। ভার্চুয়াল প্রোগ্রামের জননেতা তারেক রহমান বক্তব্য দিচ্ছেন। বিবিসি বাংলায় সাক্ষাৎকারে ডক্টর আনম এহসানুল্লাহ মিলন সাহেব এবং জননেতা তারেক রহমানের যে বক্তব্য সেটা ফুটে উঠেছে এবং ডক্টর আনম এহসানুল্লাহ মিলন সাহেব বক্তব্যের মধ্যে বলেছিলেন যে ষড়যন্ত্র এখনও আছে, ষড়যন্ত্র শেষ হয়ে যায়নি। ষড়যন্ত্র করে রুখে দিচ্ছে বাংলাদেশ জাতীয় দল এবং বাংলাদেশ জাতীয় দলের বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র লিপ্ত আছেন যারা, তাদেরকে সাবধান এবং হুঁশিয়ারি করে দিয়ে বলেছিলেন ডক্টর আনম এহসানুল্লাহ মিলন। ডক্টর আনম এহসানুল্লাহ মিলন পাই অত্যন্ত সুন্দর এবং মনমুগ্ধকর একটি পরিবেশে আজকে ভার্চুয়াল প্রোগ্রামে বক্তব্য রেখেছেন এবং সুন্দর কথা বলেছেন, যে কথাগুলো অত্যন্ত মূল্যবান, যে আগামী শিক্ষা ব্যবস্থা অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধ করব এবং আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সকল ষড়যন্ত্রকে প্রতিহত করতে হবে আমাদের। ভার্চুয়াল প্রোগ্রামটি হয়েছিল আপনার কচুয়া পুরানো পল্টন। হাজার হাজার মানুষের উপস্থিতি দেখে আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। অনেকেই উপস্থিত হয়েছেন, সিনিয়র নেতৃবৃন্দ থেকে সকলেই উপস্থিত হয়েছেন। লক্ষ জনতার মাঝে উদ্দেশ্য ডক্টর আনম এহসানুল্লাহ মিলন ভাই বলেন, আমার বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র করা যাচ্ছে, ষড়যন্ত্র লিপ্ত আছেন এখনও। তবে শুধু আমার একা নয়, বাংলাদেশ জাতীয় দল বিএনপি বিরুদ্ধে এখনও ষড়যন্ত্রে লিপ্ত আছেন অনেকেই। আমি হুঁশিয়ার করে উচ্চারণ করে বলতে চাই যে সকল ষড়যন্ত্র প্রতিহত করে আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে এবং আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে এই নির্বাচনে বিএনপি বিশাল ভোটের ব্যবধানে জয়লাভ করবে ইনশাআল্লাহ এবং কচুয়াতে আমি দানের শেষ প্রতীকটি নির্বাচন করবো ইনশাআল্লাহ। ডক্টর আনম এহসানুল্লাহ মিলন ভাই বলেন যে জনতা তারেক রহমান বলেছেন আগামী রাষ্ট্র হবে শিক্ষা ব্যবস্থার রাষ্ট্র। আগামী জননেতা তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে সকলকে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন ডক্টর আনম এহসানুল্লাহ মিলন এবং সকলে কাঁধে কাঁধ মিলিয়ে একত্রিতভাবে ধানের শীষের প্রতীকের পক্ষে কাজ করার জন্য আবারও নির্দেশ প্রদান করেন ডক্টর আনম এহসানুল্লাহ মিলন। কচুয়া চাঁদপুর 1 কচুয়া ডক্টর আনম এহসানুল্লাহ মিলন ভাইয়ের যে জনপ্রিয়তা সেটা আকাশচুম্বী, সেটা আপনারা যদি না দেখেন তাহলে কখনো বুঝতে পারবেন না। চাঁদপুর 1 কচুয়া যদি আসেন তাহলে বুঝতে পারবেন যে চাঁদপুর 1 কচুয়া ডক্টর আনম এহসানুল্লাহ মিলন ভাইয়ের জনপ্রিয়তা কতটুকু। ডক্টর আনম এহসানুল্লাহ মিলন ভাই যেদিকে যায় সেদিকে হিমালয়ের মতন মানুষ ছুটে চলে, যেখানে দাঁড়ায় সেখানে সমাবেশের পরিণত হয়। আজকে এই ভার্চুয়াল প্রোগ্রামে রাত 7টা বেজেছে, তারপরও দেখেন হাজার হাজার জনতা উপস্থিত হয়েছেন ডক্টর আনম এহসানুল্লাহ মিলন ভাইয়ের কথা শোনার জন্য এবং ভার্চুয়াল প্রোগ্রামে জনতা তারেক রহমানের কিছু বক্তব্য আমরা সেখানে দেখলাম যে অনেক সুন্দর এবং মূল্যবান কথা বলেছিলেন। জনতা তারেক রহমান সাহেব উনি আরও সুন্দর মূল্যবান এবং কথা বলেছিলেন যে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হবে এবং সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং আগামী নির্বাচনকে সামনে রেখে জাতীয়বাদী দল বিএনপির বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদেরকে প্রতিহত করতে হবে এবং আগামী জাতীয় নির্বাচনের সামনে রেখে সকল ভেদাভেদ ভুলে একত্রিতভাবে কাজ করার জন্য সকলকে আহ্বান করেছেন ডক্টর আনম এহসানুল্লাহ মিলন ভাই। অনেক সুন্দর এবং মূল্যবান কথা বলেছিলেন। আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে অন্য কোথাও শুরু করে দেবেন। আকাশে একটু হালকা মেঘলা থাকলেও মোটামুটি অনেকটাই সুন্দর আবহাওয়া রয়েছে। এদিকে মানুষের উপস্থিতি দেখে আমার অত্যন্ত ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আমি ওয়াহিদ মুন্সি আবার চলে আসবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।